হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আমি একটা ব্রোডার সেটআপ বানাই ফেলাইছি এখানে, একদম কার্টুন দেয়। একটু ক্যামেরাটা ঘুরাই দেখাই। এই যে এটা হইতাছে একটা ব্রোডার সেটআপ আমি বানাইছি, একদম কার্টুন দেয়, বাজার থেকে আইনা একদম সুন্দর গোল করে বানাই দিছি। আর এইটা একটা বানাই দিছি, এটার মধ্যে একটা বাল্ব লাগাই আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটা বানানি শেষ, এখন ইনকিউবেটরে আজকে বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। আর অনেকগুলো বাচ্চা ফুটছে, সেগুলো এখন চলুন দেখাই। এই যে এখানে দেখতেছেন ডিমের খোসা, তো বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ। এই যে এটার ভিতরে বাচ্চা সবগুলা দেখেন, মাশাআল্লাহ একদম। এখন কতগুলা অনেক রাত্রে ফুটছে, আর কতগুলা এখন পর্যন্ত ফুটতে আছে। তো এখন যেগুলা দেখছেন, যেগুলা একদম ঝরঝরা হয়ে গেছে, এগুলা ধরে নিয়ে এখন ওই ব্রোডার সেটআপের মধ্যে রাখবো। কারণ এটার মধ্যে রাখলে কেমন হবে আমি তা জানি না, তো চিন্তা করছি ওটার মধ্যে রাখবো। তো একটু গুনে গুনে রাখতে হবে। এটা বিসমিল্লাহ, দুইটা একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, দুই, এখানে আছে দুই, এ হলো চার, পাঁচ, ছয়, সাত, আট। এইভাবে তো আমি তো গুইনা গুনে আমার অনেক টাইম লেগে যাবো। তো ঠিক আছে, আগে সবগুলো এটার মধ্যে রাখি, তারপরে হয়তো গুনিরও। সবগুলা বাচ্চা কাউন্ট করে আমি এই ব্রুডারে দিয়ে দিছি। আর এটার মধ্যে এখন আছে টোটাল আপনার 55টা বাচ্চা আছে এটার ভিতরে। আর কয়েকটা বাচ্চা আছে ইনকিউবেটরের ভিতরে, যেগুলা মাত্র উঠছে। সর্বমোট আমার বাচ্চা উঠছে হইতেছে আপনার ওই 61টা বাচ্চা উঠছে এখন পর্যন্ত। আরো হয়তো উঠতে পারে বা নাও পারে, কারণ ডিম বসাইছিলাম 95টা, সেখান থেকে 61টা বাচ্চা উঠতেছে। তো এবার একটু নিয়ে হ্যাচিং রেটটা খুব কম পাইছি আমি। আমি জানি না এটা কি কারণে, কারণ এর আগের বার যখন আমি বাচ্চা ফুটাইছি তখন অনেক হ্যাচিং রেটটা অনেক বেশি ভালো আসছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে গোড়ায় ফুটছে। তো এটার ভিতরে আমি এখন বসাই দিছি। আর কি হয়েছে, বাচ্চা ফুটছে 100টি না, আরো অনেকগুলা বাচ্চা ফুটছিল, যেগুলোর মধ্যে কিছু বাচ্চা পানিতে পড়ে মারা গেছে। ওটার ভিতরে যে বাটির মধ্যে আমি পানি দিছিলাম না, সেটার মধ্যে পড়ে যায় মারা গেছে। আর কয়েকটা বাচ্চা ডিম থেকে বের হইতে পারে না। আর এখন পর্যন্ত যেগুলো ডিম আছে ওগুলো সবগুলোর ভিতরে বাচ্চা আছে, প্লাস নাড়াচাড়া করতেছে, কিন্তু ওগুলা এখন পর্যন্ত বাইরে হইতে পারতেছে না। আমি কয়েকটা ডিম ফাটাইয়া দিছি, কিন্তু ওইগুলোর ভিতরে এখন পর্যন্ত রক্ত হয়ে গেছে। তো আমি ওইগুলো এমনিতে রেখে দিছি, চিন্তা করছি যে ওইগুলো যদি বাচ্চা ফুটে যদি বের হবে, আর না হলে নাই। তো এটার ভিতরে বাচ্চা দিয়ে দিছি, দেখাই কিভাবে দিছি। আর এই যে সব বাচ্চারা, আর এই ব্রোডার সেটআপের মধ্যে আমি তো বললাম আমি কার্টুন দিয়ে বানাইছি সম্পূর্ণ। আর এই যে এটা একটা পানি পাত্র দিয়ে দিছি, আগের দিকে একটু ইমপ্রুভ করছে, সেটা হইতেছে এই বোতল সেটআপ। আর ওইটা আমি কিনে আনছিলাম সখীপুর এক জায়গা থেকে। আর কথা হইতেছে এটার মধ্যে আমি মার্বেল দিয়ে দিছি। আর এখন যখন ফার্স্ট টাইম এগুলারা খাইতে দিছি, তো এটার মধ্যে আমি চিনির পানি দিছি। আর এই যে দেখুন বাচ্চারা সবগুলো এইখানে আসতেছে। আর কিছুক্ষণ পরে এটা সম্পূর্ণ কভার করে দিব কাপড় দেয়া, একটু জায়গা ফাঁকা রাখা। আর এখানে খাবার দিয়ে রেখেছি, কিছু পাখি আছে যারা খাইতে আসছে। আর সবগুলা পাখি এখানে জড়ো হয়ে রয়েছে, কারণ অনেক ঠান্ডা, তো যার কারণে কিছুক্ষণ পরে হয়তো ওরা সবাই এখানে ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া খাবার খাবো। তো আপাতত ওদের অনেক শীত করতেছে, কারণ শীতেরই দিন, এটা কভার করে দিতে হবে, তারপর ওরা খাইতে যাব ইনশাল্লাহ। দেখুন সবগুলা পাখি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আগের বারের মতন এবারও কিন্তু দুইটা বাচ্চা একদম সাদা হয়েছে, দুইটা বাচ্চা সাদা কালার হয়েছে। আর এই সাদা কালারের ডিম হয়েছে, এই যে এইটা হইতাছে এর মা, ঠিক আছে, এর ডিম থেকেই কিন্তু এই সাদা বাচ্চাগুলো হয়েছে। আর দেখুন এই যে সব পাখিগুলো মাশাআল্লাহ এদিকে দৌড়াদৌড়ি করতেছে। একটা পাখি আছে যেটা একটু দুর্বল হয়েছে, এই যে এখানে উল্টা হয়ে রয়েছে, এটা হওয়ার সাথে সাথে এটা প্যারালাইজড হয়েছে। আর সবগুলো বাচ্চা মাশাআল্লাহ অনেক সুস্থ। আমি যদি একটু হাত দিই এদিকে, তাহলে সবগুলো বাচ্চা আমি যেদিকে হাত নিবো ওই দিকেই চলে যাবো, দেখুন। তো ওকে, এখন এগুলার কি খাবার দিছি আমি, আর সেটা হইতেছে এই যে দেখুন একদম গুঁড়া করে নিছি আমি খাবারগুলা। এই যে এগুলা হইতেছে আপনার যে লেয়ার স্টার্টার খাবারগুলো আছে না, এগুলা আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিছি, যাতে ওই ছোট পাখিগুলার খাইতে অসুবিধা না হয়। 3-4 দিন আমি এই খাবারই খাওয়াবো, এই গুঁড়া খাবারটা। আর 3-4 দিন পরে যে এই যে এটার মধ্যে নাই তো, এই যে এটার মধ্যে আছে, এই যে এটার মধ্যে এই যে বড় বড় সাইজের দেখতেছেন একটু দানাদার টাইপের, এইগুলা খাবার আমি 4-5 দিন পরে থেকে দেবো ইনশাল্লাহ। আর এই লেয়ার স্টার্টার খাবারগুলো আছে, আমি এই বড় পাখিগুলারে খাবার দিতেছি, যেগুলো আমার এর আগের বার উঠছিল।
এগুলার খাবার দিতেছি। এই যে দেখেন এখন পর্যন্ত আমি এগুলার লেয়ার ওয়ান দেই নেই, কারণ এগুলার বয়স এখন আপনার ওই কি বলে 35 দিন না, একটু কমই, মানে 35 দিন 34 দিন এরকম বয়স হয়েছে। আর এরা কিন্তু এখনই কিন্তু মানে ডাকাডাকি শুরু করে দিছে, কারণ মেল ফিমেলরা ওরা মানে ডাকাডাকি করে দিচ্ছে, যেগুলা মেল আছে ওইগুলা ডাকাডাকি করা শুরু করে দিছে, দেখছেন তো। এরকমের একটা মানে কি বলে ঢাকনা দিয়া দিছি, মানে এই যে সালা চট দিয়া এগুলো দিয়ে ঢাকনা দিয়া দিছি, আর উপরে একটু ফাঁকা রাখছি যাতে হাওয়া বের হইতে পারে, যাতে অক্সিজেন মানে আসা যাওয়া করতে পারে। আর অক্সিজেন তো এখান দিয়ে বের হবে, ঢুকবে কোন জায়গা দিয়ে? ঢুকার জন্য জায়গা আছে, এই যে দেখাইতেছি এরকমের যে ফাঁকা জায়গা আছে, এরকমের ফাঁকা জায়গা অনেকগুলো আছে। এদিকে যদি দেখাই এরকমের অনেকগুলো ফাঁকা জায়গা আছে, তো এইখান দিয়ে হাওয়া ঢুকবো, প্লাস এইখান দিয়ে বের হয়ে আসবো ইনশাল্লাহ। তো এইভাবে যদি থাকে তাহলে অক্সিজেন কম পড়বে না ইনশাল্লাহ, পাখিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। কারণ আমি এই চট দিয়ে ঢাকছি কি জন্য, যাতে মানে গরম থাকে ভিতরে, কারণ গরম না থাকলে পাখিরা কিন্তু মানে সুস্থ হবে না। দেখি পাখিরা আছে কোথায়, সবগুলা লাইটের নিচে আসে সম্ভবত। তো থাকুক আপাতত, একটু হিটে থাকুক, হিটে থাকলে তারপরে এদেরকে ওষুধ দেবো। আপাতত শুধু চিনির পানি দিয়ে দিচ্ছি, চিনির পানিটা খাইলে 2-4 ঘন্টা পরে এগুলার আমি লাইসোবিট আছে ওইগুলো। আর বলি যে পাখিগুলা ওইগুলা যে মারা গেছে, মানে ওই পানিতে পড়ে ওইগুলা কিভাবে মরলো, মানে আমি সকালে দেখে গেছি যে ভালো ওইগুলা মানে নিচে আছে, ওইটার মধ্যে উঠার কথা না, আমি জানি না কিভাবে উঠছে, হয়তো একটার উপরে আরেকটা উঠে না, এভাবে উঠে হয়তো ওইটার মধ্যে পড়ে গেছিল, তো এইভাবে ওরা মারা গেছে। আর কারণ হইতেছে আমি অনেক বিজি আজকাল, ঠিক আছে, এই কারণে মানে আমি এদের দেখাশোনা খুব একটা করতেই পারতেছি না, এই কারণে পাখিগুলা মারা গেছে, এই কারণে একটু আমার মনটা খারাপ হয়ে গেছে। যার কারণ সুস্থ পাখি যেগুলা অ্যাকচুয়ালি পানির মধ্যে পড়ছে ওইগুলা সুস্থ পাখি ছিল, কারণ যেগুলা মানে কমজোর পাখি ছিল, মানে মানে যেগুলা কি বলে দুর্বল, ওইগুলা কিন্তু পানিতে পড়ার কথা না, ঠিক আছে। আগের বার যে পাখিগুলো উঠছিল সেগুলারে এটা এই ঘরটা বানিয়ে দিছি। আপাতত এইরকম করে মাটি দেওয়া মানে লেপ দেওয়া হয়েছে, কারণ কিছুদিন পরে আরো কিছু লেপ দেওয়া হবে, আরো কিছু কাজ বাকি আছে, এখানে নেট লাগাইতে হবে, এখান দিয়ে সবখান দিয়ে নেট লাগাতে হবে। তারপরে এই ঘরের ভিতরে কোয়েল পাখি পালন করবে ইনশাল্লাহ। আমি জানি না কতগুলো আটবো, 2 থেকে 400 পাখি এটার মধ্যে অনায়াসে পালা যাবে। এখন আছে ওই ঘরের ভিতরে আছে, তো এটার মধ্যে পালবো, এটার মধ্যে পাললে ইনশাল্লাহ অনেকগুলা পাখি পালা যাবে। মানে অ্যাকচুয়ালি আমি কোয়েল পাখি পালন করি শখ করে, তো এই শখ করে পালন করে দেখে, ঠিক আছে, মানে খুব একটা বড় সড়ো বিজনেস পর্যায়ে যাইতে পারতেছি না। যদি মানে বিজনেস পর্যায়ে যাই তাহলে হয়তো আমার অনেকগুলা কোয়েল পাখি পালন করতে হবে। আর ইনশাল্লাহ ভবিষ্যতে বিজনেস পর্যায়ে যদি নিয়ে যেতে পারি তাহলে আমি অনেকগুলা কোয়েল পাখি পালন করবো ইনশাল্লাহ। আর পাখি উঠছে মানে 95টা ডিম বসাইছিলাম, সেখান থেকে 70-এর মতন বাচ্চা উঠছে, কিন্তু কিছু বাচ্চা তো আমি বললাম মারা গেছে। তো এখন আপাতত 60-65টা বাচ্চার মতন এখন আছে আমার কাছে। তো এইগুলা দেখে এখন তারপরে কয়েকটা বাইসে থাকে কিনা, কারণ কিছু বাচ্চা হয়তো মারাও যেতে পারে, কারণ যেগুলো প্যারালাইজ, যে পাও ছড়াই দেয় হাটে, তো ওইগুলা মারা যাবেই, কারণ ওইগুলা ফিরানোর কোনো মানে অপশন নাই। তবে ওকে, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো দেখবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে।